আসসালামু আলাইকুম। অনেকের মনে প্রশ্ন থাকে যে জাপানে 28 ঘন্টার বেশি কাজ করা যায় কি না। তো আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে বলা উচিত। জাপানে কিন্তু স্টুডেন্ট হিসেবে 28 ঘন্টা লিগালি সে কাজ করতে পারবে বা অনুমতি থাকে। আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন তখন কিন্তু আপনার জাইরো কার্ডের পিছনে 28 ঘন্টার একটা সিল মেরে দেবে। এর মানে হলো আপনি জাপানে স্টুডেন্ট বিষয়ে 28 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। 28 ঘন্টার নিচে থাকলে ভালো। 28 ঘন্টার থেকে 30 মিনিট বা 1 ঘন্টাও যাতে বেশি না হয়। আপনার কিন্তু মূলত খেয়াল রাখা উচিত যে 28 ঘন্টার নিচে কাজ করতে পারবেন সেরকমভাবে। অনেকে ভাবে যে 28 ঘন্টার বেশি হয়তো কাজ করা যায়। আবার অনেকে বলবে যে হ্যান্ড ক্যাশ করে অনেকে। হ্যান্ড ক্যাশ করে ভালো কথা। সে মনে করতেছে যে হ্যান্ড ক্যাশ করতেছি, কেউ বুঝতে পারতেছে না। আপনি হ্যান্ড ক্যাশ করার পরে এখন কিছু বুঝবেন না, 1 বছর পরে কিন্তু আপনার আপনার নামে কিন্তু ট্যাক্স ঢুকবে। আপনার যতই হ্যান্ড ক্যাশ হোক, হ্যান্ড ক্যাশ করতেছেন ঠিকই, আপনি হাতে হাতে টাকা পাচ্ছেন, বাট আপনার ব্যাংকে টাকা ঢুকতেছে না। এর মানে আপনি ভাবতেছেন যে আপনার ব্যাংকে যেহেতু টাকা ঢুকতেছে না, কেউ কিছু বুঝতে পারতেছে না, আমার ওইটা হ্যান্ড ক্যাশ হচ্ছে, কেউ জানেও না, কেউ জানতেও পারবে না। তো বিষয়টা আপনার এরকম থাকে। কিন্তু সত্য কথা হলো জাপানিজরা কোনো কিছু লুকায় না। আপনি যে হ্যান্ড ক্যাশ করতেছেন আপনার নামে কিন্তু ঠিক ট্যাক্স ঢুকোচ্ছে, আপনার জাইরো কার্ড কিন্তু ওই জায়গায় দেওয়া। অনেকে এভাবে কাজ করে যে জাইরো কার্ড দেওয়া থাকে, তো তারা ভাবে যে এটা হলো হ্যান্ড ক্যাশ, হাতে টাকা পাচ্ছে। কিন্তু দিন শেষে আপনার 1 বছর পরে, এটা কিন্তু আমার অভিজ্ঞতা না, আমার আশপাশে যত ভাই ব্রাদার আছে আইসে ধরে মিশতেছি শুনতেছি, তো তাদের অভিজ্ঞতা থেকে কিন্তু শেয়ার করেছি। কিছুদিন আগে 2 ভাইয়ের কিন্তু এরকম টাকা আসছে, ট্যাক্স আসছে। 1 বছর আগে কাজ করছে, তো তাদের নামে কিন্তু ট্যাক্স ঢুকাইছে। এখন কিন্তু 1.5 লাখ প্লাস ট্যাক্স আসছে। তো আপনারা যারা হ্যান্ড ক্যাশ করেন তারা কিন্তু ভাবতেছেন যে কোনো ট্যাক্স ঢুকবে না বা কোনো ট্যাক্স ঢুকোচ্ছে না, কিন্তু দিন শেষে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি কিন্তু ট্যাক্স ঢুকবে। আর হ্যান্ড ক্যাশ যেই জায়গায় করেন, তো সেই জায়গায় কিন্তু ট্যাক্স বেশি ঢুকোয়। তো অনেক ক্ষেত্রে আপনার নেপালি বা ভিয়েতনামি হাকেন থাকে, মানে মূল কর্মচারী যাদের বলে, তো তারা থাকে। তো ওই জায়গায় যদি ভিয়েতনামি নেপালি লোক থাকে, সাথে বাংলাদেশেও লোক থাকে, তো কিছু কিছু ক্ষেত্রে কি করে যে নেপালি ভিয়েতনামির যেসব মানুষরা কাজ করে হ্যান্ড ক্যাশ, তো তাদের ট্যাক্সগুলা কিন্তু বাংলাদেশের মানুষের আহ, উপরে ট্যাক্সটা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আবার ট্যাক্সটা বাড়ে যায়। তো যারা ভাবতেছেন যে হ্যান্ড ক্যাশ করতেছি, কেউ জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, তো 1 বছর পরে কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে আপনার নামে যখন ট্যাক্স আসবে তখন কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন। যাই হোক, লিগালি 28 ঘন্টা কাজ করার চেষ্টা করবেন সবাই। আমিও চেষ্টা করি যে 28 ঘন্টার নিচে কাজ করার, কারণ আমি যতই কাজ করব 28 ঘন্টার উপরে হ্যান্ড ক্যাশ হোক যদি করি, তাহলে কিন্তু আমার ট্যাক্স অবশ্যই ঢুকবে। হ্যালো গাইস, সালামু আলাইকুম। আমি টোকিও থেকে মাত্র আসলাম। টোকিওতে বড় বড় চিংড়ি মাছ 20টা 1200 টাকা। আপনারা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন। মিশনো নামা দোকানের নাম দিয়ে কোনো মিশানো নামায় নাই। ঠিক আছে, রাস্তায় বিক্রি হবে, ফুটপাতে বিক্রি আছে। ফুটপাতই তো, এটা হচ্ছে বাংলাদেশের যেমন গুলিস্তান, আর হচ্ছে টোকিওর গুলিস্তান। নাম ছাড়া দোকান, ডাইকা ডাইকা বিক্রি করে। আগারি মাছ। আর কেউ যদি এখানে যাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আহমদ সরকার আহমেদ সরকার। সার্চ করবা ফেসবুকে, ইনস্টাগ্রামে। আহমেদ সরকার নেই কোনো দরকার।